এই যে ইরান ইসরায়েল যুদ্ধ চলতেছে বা ইরান আমেরিকা যুদ্ধ, আপনি যেটাই বলেন না কেন, মেনলি আমেরিকা এবং ইসরায়েল দুজন মিলেই তো হচ্ছে কি ইরানের সাথে মূলত যুদ্ধটা করতেছে। এখন আপনারা কি জানেন যে পারমাণবিক শক্তি বা যে ইউরেনিয়াম নিয়ে ইরানকে এত ধুমকি ধামকি দিচ্ছে আমেরিকা বা ইসরায়েল, যেই বলেন না কেন, তো এই ইউরেনিয়াম ইরান আসলে পেল কিভাবে? এই ইউরেনিয়াম কিন্তু আসলে দিয়েছিল এই আমেরিকা। এই ব্যাপারটা হয়তো আমরা অনেকেই জানি না যে এই ইরান আসলে ইউরেনিয়াম কোথা থেকে পেল। ইরানকে কিন্তু ইউরেনিয়াম রাশিয়া দেয়নি, ইরানকে কিন্তু ইউরেনিয়াম ওই বন্ধু দেশ চায়না দেয় নাই। ইরান কিন্তু নিজে থেকে ইউরেনিয়াম আপনা আপনি হঠাৎ করে বানায় নিয়ে আসে নাই বা ইয়া উত্তোলন করে নাই। ইরানকে কিন্তু একদম প্রথম ইউরেনিয়াম দিয়েছিল আমেরিকা। সেটা কিসের বিনিময়ে জানেন? ইরানের কিছু রাষ্ট্রায়ত্ত পেট্রোল পাম্প আমেরিকার অধীনে চলে যায়, প্রায় 40% না কি জানি একটা পার্সেন্টেজ তাদেরকে দিতে হয়েছিল কোনো এক সময়। তার বিনিময়ে আমেরিকা ইরানকে ইউরেনিয়াম দিয়ে সহায়তা করছিল, যাতে করে তারা পারমাণবিক টেকনোলজিটাকে ডেভেলপ করতে পারে এই উদ্দেশ্যে। এটা কখন হয়েছিল? বর্তমানে ইরানে চলতেছিল কি ইসলামিক রেভলিউশন। তো ইসলামিক রেভলিউশনের আগে ইরানে আরেকটা হচ্ছে সরকার ছিল, যে সরকার ছিল আমেরিকাপন্থী বা এই যে পশ্চিমাপন্থী। ওই পশ্চিমাপন্থী উনি হচ্ছে ওই সরকার পশ্চিমাপন্থী থাকার কারণে পশ্চিমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিত। পশ্চিমাদেরকে তেল দিত, ফুয়েল দিত, ডলারে ফুয়েল বেচা কিনা করতো, বেশ ভালো সুযোগ সুবিধা দিয়েছিল বলেই পশ্চিমারা এই ইরানকে খুশি হয়ে তখনকার সরকারকে ইউরেনিয়াম দিয়েছিল, যাতে করে ইরান পারমাণবিক ব্যাপারগুলোতে তাদের টেকনোলজি বলেন, তাদের অস্ত্রশস্ত্র বলেন, যাই করে না কেন, তারা যেন পারমাণবিক দিক থেকে নিজেদেরকে ডেভেলপ করতে পারে। আর আজকে সেই ইউরেনিয়ামই আমেরিকার গলার কাটা।